বিশ্বকাপের মাঠে বল গড়ানোর আগেই নতুন কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। ইরান অভিযোগ করছে তাদের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের ভিসা দিলেও দলের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও কারিগরি উপদেষ্টাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়নি ওয়াশিংটন। বিশ্বকাপের প্রথম ম্যাচ 15 জুন লস অ্যাঞ্জেলসে মাঠ নামবে ইরান। তার আগে যুক্তরাষ্ট্রেও জানিয়েছে সব খেলোয়াড় এবং প্রয়োজনীয় সহায়ক কর্মীদের ভিসা দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন কেউ যেন এই ব্যবস্থার অপব্যবহার করে ভুয়া পরিচয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে। অন্যদিকে ইরানের দূতাবাস দাবি করছে দলের প্রশাসনিক ও নির্বাহী পর্যায়ের বড় একটি অংশকে ভিসা দেওয়া হয়নি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ফুটবল ফেডারেশনের সভাপতি, সহসভাপতি এবং মিডিয়া পরিচালক সহ অন্তত 15 জন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি। ইরান এই পদক্ষেপকে খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এর হস্তক্ষেপ কামনা করেছে। এদিকে ইরানি দল ইতোমধ্যেই তুরস্কের প্রশিক্ষণ ক্যাম্প ছেড়ে মেক্সিকোর উদ্দেশ্যে যাত্রা করেছে। জানা গেছে তাদের ভিসার শর্ত অনুযায়ী ম্যাচের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে এবং ম্যাচ শেষে একই দিনে দেশ ছাড়তে হবে। বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে এবারের বিশ্বকাপ ইতিহাসের এক ব্যতিক্রমী আসরে পরিণত হয়েছে, কারণ এই প্রথম কোনো বিশ্বকাপ আয়োজক দেশ এমন একটি জাতীয় দলকে স্বাগত জানাচ্ছে যার সঙ্গে তাদের সরাসরি যুদ্ধাবস্থা বিদ্যমান। উল্লেখ্য 2026 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ইউনাইটেড স্টেটস, কানাডা এবং মেক্সিকো। ইরান তাদের গ্রুপ পর্বে বেলজিয়াম ও মিশরের বিপক্ষেও ম্যাচ খেলবে।